জয় বাবা ভূতনাথ। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা মন্দিরে আছি, সাধু বাবার সঙ্গে কিছু কথা বলবো। আচ্ছা সাধু বাবা, আমরা দেখলাম যে বিগত 2-3 দিন ধরে এখানে মায়েরা আঁচল পেতে বসেছিল, তো সেই বিষয়ে আপনি যদি কিছু বলেন সকল ভক্তদের উদ্দেশ্যে। এখানে যদি কোনো মায়ের সন্তান কামনা নিয়ে আসে, হয়তো সন্তান সন্ততি হচ্ছে না, অনেক দিন হলো হয়তো শ্বশুর বাড়ি গিয়েছে, সন্তান আসিচ্ছে না, নানান রকম ঘাত প্রতিঘাত, মায়েরা যদি এখানে আসে বাবার কাছে শরণাগত হয়ে আঁচল পাতে, মায়েদের আঁচলে যদি বাবার নির্মালি পড়ে, অবশ্যই তারা মা হয়ে যাবে। বাবার কৃপায় সবকিছু বাবার- সম্ভব, তাই তো? আচ্ছা। আর আমরা জানি সকলেই যে বিগত 16 বছর ধরে বাবা এখানে আবির্ভাব। তো বাবা প্রথমে বাবার আবির্ভাব কি করে হয়েছিল একটু শর্টকাটে আপনি যদি একটু কিছু বলেন। এ বাবার আদিপীঠ বাংলাদেশ, বলিহার ভীমপুর। আচ্ছা। বাবার ইশারাতেই এই অধমের অনুরাগেই উনি এসে স্থাপন হয়েছেন। স্থাপন হওয়ার সঙ্গে সঙ্গে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত বাবার কাছে দাঁড়িয়েছে। আজকে আমরা সবার বাবার শরণাগত। আর একটা জিনিস যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাবার অনেক মূর্তি রয়েছে, এই মূর্তিগুলো মানে কিভাবে এখানে এসছে এই সম্বন্ধে আপনি যদি কিছু বলেন। ওই যে বাবার কাছে মানসা করেছে, যার যেটা মনোবাসনা পূর্ণ হয়েছে, সন্তান কামনা হোক, নানান রকম ব্যাধি, চাকরি বাকরি ইত্যাদি নানান রকম শুভ কাজে মঙ্গল কামনায় যারা মানসা করেছেন বাবা ভূতনাথের কাছে, তিনাদের মনোবাসনা পূর্ণ হয়েছে, তিনারা এসে বাবাকে সেবা দিয়েছেন, সেবা দিয়ে প্রসাদ নিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে একটু সময় দেওয়ার জন্য। একবার বাবার নামে ধ্বনি সবাই মিলে। একবার ভূতনাথ হরি হরি বল, হরি বল। জয় বাবা। জয় বাবা ভূতনাথ।